কই মাছটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছের তেল ঝালটা বানিয়ে নেব। এখানে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ঠিক আছে, এবারে আমি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আমি বানাবো কই মাছের তেল ঝাল। তো এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর সাদা সরষা, এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে আমি কই মাছের তেল ঝালটা বানাবো, দেখতে থাকুন কন্টিনিউ। মাছের তেল ঝাল বানানোর জন্য যে মশলাটা দেখালাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। মাছটা ভাজা করতে এখানে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে পরে বাকিটা আবার করছি, দেখতে থাকুন কন্টিনিউ। এখানে তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ভাজাতে অল্প দিয়েছিলাম। আর এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছ খুব বেশি কড়া করে ভাজিনি, কারণ মাছ যখন খুব কড়া করে ভাজলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি হালকা করেই ভেজে নিই মাছটা। যাই হোক, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ঠিকঠাক আছে। গুঁড়োটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই জলটা দিতে হবে, না হলে কালারটা ঠিকঠাক আসবে না। আমার ওতে আমি যে সরষের পেস্টটা করে রেখেছি মশলাটা, ওটা এবার আমি ওটা দিয়ে দেবো। এই যে আমি এবারে জল দিয়ে নিলাম, সরষের বাটাটা দিয়ে দিলাম, এটাকে কষিয়ে নেব সুন্দর করে। তারপরে আমি মাছটা দেবো। এখানে ঝোল করছি, মানে জল দিয়েছি। এটা জলটা ফুটবে ভালো করে, মশলাটা দিয়েছি। এবারে ফুটে গেলে মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিলে মাছটা ফুটবে, তারপরে আমি সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কাঁচা সরষের তেল। তারপরে নামিয়ে নেব, তাহলে মাছ তৈরি হয়ে গেল। আমি মাছের ভাজাগুলো ছিল বলে ছেড়ে দিলাম। এখানে এটা সিদ্ধ হবে একটুকু, তারপরে তেল দেবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এখানে তেলটা দিয়ে দেবো। একটু বেশি করেই তেল লাগে, কারণ যেহেতু কই তেল ঝাল। তো জাস্ট এবারে নামিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল রান্নাটা। এই যে কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি মাছটাকে তুলে নেব। তো এখানেই আজকে রাখছি, টাটা।